নতুন কিছু মডেলস আসে, তারা হচ্ছে মডেল সিলটা নিজের গায়ে লাগিয়ে হচ্ছে বাজারগিরি করবে। আর কিছু আসে তারা হচ্ছে অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু বি ওয়ার্ক, একটা ভালো পজিশনে যেতে চায়। বর্তমানে আমি খুব ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছি। রিসেন্টলি অনেকগুলো ব্র্যান্ডের সাথে উইন্টারে শ্যুট করলাম। আজকে হচ্ছে আবার অ্যারনের সাথে শো করতেছি, এবং হচ্ছে আপনার এই মাসে আরও বেশ কিছু ব্র্যান্ডের শ্যুট আছে আমার। সো সব মিলিয়ে মোটামুটি উইন্টারের ব্যস্ততা যদি খুব ভালো যায়, আমার খুব ভালো গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ফ্যাশন ইন্ডাস্ট্রির বর্তমান সিচুয়েশনটা কেমন? ফ্যাশন ইন্ডাস্ট্রির বর্তমান সিচুয়েশন অ্যাকচুয়ালি যদি বলি তাহলে হচ্ছে 70-30। দেখা গেছে আপনার যে একটা লাস্ট টাইম একটা প্যান্ডামিক যে সিচুয়েশন গেল, এই সিচুয়েশনের আগে খুব ভালো ছিল। তো হুট করে যে ঘটনাটা ঘটে গেছে আমাদের দেশে, এরপরে হচ্ছে অনেক চেঞ্জিং আসছে, অনেক ব্র্যান্ড কিন্তু লাইক ক্লোজ হয়ে গেছে, অনেক ব্র্যান্ড হচ্ছে আপনার নতুন করে শুরু করছে। সো ইন দ্যাট কেস আমাদেরও কাজ অনেক হ্যাম্বার্ড হয়েছে। আমরা মাঝখানে কিন্তু লাইক 3 মাস সব মডেল বলেন, কোরিওগ্রাফার বলেন, ফটোগ্রাফার বলেন, সিনেমাটোগ্রাফার বলেন, মেকআপ আর্টিস্ট বলেন, কারোই কোনো কাজ হয়নি। সো 3 মাস পরে কিন্তু আবার এই উইন্টার বেসে আবার সবাই নতুন করে শুরু করতেছে, বিভিন্ন ব্র্যান্ডও নতুন করে ওপেন করতেছে, আবার বিভিন্ন ব্র্যান্ড বন্ধ হয়ে গেছে। সো সব মিলে ইজ ওকে, 70-30 বলা যায়। আচ্ছা, নতুন যারা মডেলিং আসছে তাদের মধ্যে কতটা প্যাশন দেখতে পান? অ্যাকচুয়ালি এই বর্তমানে এমন একটা অবস্থা, নতুন কিছু মডেলস আসে, তারা হচ্ছে মডেল সিলটা নিজের গায়ে লাগিয়ে হচ্ছে বাজারগিরি করবে। আর কিছু আসে তারা হচ্ছে অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু বি ওয়ার্ক, একটা ভালো পজিশনে যেতে চায়। বাট আমাদের সিনিয়র মডেলস যারা আছে, যারা এতদিন কাজ করে আসছে ইন্ডাস্ট্রিতে, তারা যে স্ট্রাগল করেছে, যারা যে একটা নিজের স্ট্যান্ড তৈরি করেছে, এরকম ধরনের অ্যাকচুয়ালি খুব কম মডেলদের মধ্যেই এই ইন্টারেস্টটা আছে যে আমি তাদের মতো হব বা তাদের মতো হতে চাই, এরকম কিছু। আচ্ছা, এইখানে আপনার কাজ করতে গিয়ে কী কী চ্যালেঞ্জ কি মনে করেন বাংলাদেশের কাজ? চ্যালেঞ্জ বলতে হচ্ছে লাইক ইজ এ কম্পিটিশনের একটা প্লেস। সো আমার চেয়ে ভালো অনেকে কোনো কাজ করে, আমার চেয়ে বেটার অনেক অপশনস আছে। সো আমি তাদের থেকে ট্রাই করি ভালো কিছু করার। আমার সিনিয়র অনেক কোরিওগ্রাফার আছে। সো তাদের দেখে ইন্সপায়ার্ড হই, তারা অনেক ভালো কাজ করে, আমিও ট্রাই করি ভালো কাজ করার। সো কম্পিটিশন থাকবে, এবং কম্পিটিশনের মাধ্যমে হচ্ছে নিজের ভালো এবং নিজের বেস্টটাকে ফুটিয়ে তুলতে হবে সবার সামনে। কেউ যদি অ্যাজ এ কোরিওগ্রাফার কেরিয়ার শুরু করতে চায়, সেক্ষেত্রে তাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে? অ্যাজ এ কোরিওগ্রাফার, হ্যাঁ, হ্যাঁ। সো এটা আমি বলবো না, বিকজ হচ্ছে এটা আমাদের একটা সিক্রেট ব্যাপার। সো এটা যদি আমি বলেই দিই তাহলে ইন্ডাস্ট্রিতে আসতে অ্যাজ এ মডেল। অ্যাকচুয়ালি হচ্ছে একদিনে তৈরি হয় না। এটা মডেলদের সাথে কমিউনিকেশনস, ফটোগ্রাফার, মেকআপ, এদের একটা পুরো একটা ইউনিট। এই পুরো ইউনিটের সাথে অনেক লং টাইমের একটা কমিউনিকেশনস দরকার, যে অনেকদিন কাজ করতে করতে এদের সাথে কমিউনিকেশনস যখন ভালো হবে, তখন ইফ হি অর শি ওয়ান্ট টু ডু দ্যাট, দেন হি ক্যান অর শি ক্যান ডু। আচ্ছা, এটা পরিবর্তন এসছে বাংলাদেশে, তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি এক্সপেকটেশন কী করছেন? এক্সপেকটেশনস বলতে এটাই এক্সপেকটেশনস করব যে লাইক যত ব্র্যান্ডগুলো ছিল বা এখনও আছে বাংলাদেশে, তারা আরও ভালো কাজ করুক, ভালো বাজেট দেখ আমাদেরকে, যাতে আমরা ভালো কিছু ইনপুট আউটপুট তাদের দিতে পারি। সো আশা করি তারা করবে, কারণ এখন সামনে হচ্ছে, এবার হচ্ছে একসাথে দুটো সিজন, তো উইন্টার শেষ, ঈদের শুরু। সো ভালো কাজ হচ্ছে এখন বাংলাদেশে, বাজেট নিয়ে কাজ হচ্ছে, আশা করি ঈদেও হবে। ফিউচার কী দেখছেন বাংলাদেশে? আমরা অ্যাকচুয়ালি স্ট্রাগল করে চলে আসছি, তো আমরা কাজ করতেছি। আমাদের ফিউচার বলতে অ্যাকচুয়ালি আছে, খারাপ না। সো এখন অনেকে নতুনভাবে আসতেছে, তাদেরও ফিউচার ভালো হবে যদি এক জায়গায় লেগে থাকে, এক জায়গায় তারা যদি স্ট্রাগল করে, দেন দে ক্যান ডু এনিথিং অ্যাকচুয়ালি ইন ফিউচার। অ্যান্ড আমার ফিউচার যদি আমি বলি, আমি হচ্ছে অ্যাব্রোডে কাজ করতে অনেক ইন্টারেস্টেড। সো যদি উপরওয়ালা চায়, আল্লাহ যদি চায়, দেন আই উইল ডু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।